আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো আজকে চলে আসলাম দ্বিতীয় ক্লাস নিয়ে। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমরা কয়টি বিষয় জানতে পারলে কোরআন পড়া সহজ হবে আমাদের ভিতরে। তো আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, প্রথম ক্লাসে মানে প্রথম ক্লাস যেটা ক্লাসে সেটা আছে, ওই ক্লাসে আমরা পড়েছিলাম যে যদি ছয়টি বিষয় জানতে পারে তাহলে কোরআন পড়া সহজ হয়। তার মধ্যে আছে প্রথমটা অক্ষর পরিচয়, দ্বিতীয়টা আছে হারকাত, তৃতীয়টা আছে তানবিন, চতুর্থটা আছে সাকিন বা সুকুন, পঞ্চমটা আছে তাসদিদ, ষষ্ঠটা আছে তাজবিদ। এই ছয়টা বিষয়ের মধ্যে আমরা পর্যায়ক্রমে আলোচনা করে বুঝিয়ে দিয়েছিলাম কোনটা কি হবে, কিভাবে পড়তে হবে বা পড়তে হবে, চিহ্ন, তারপরে সুকুন তাসদিদ চিহ্ন সব দেখাই দিয়েছিলাম, ঠিক আছে। তো তারপরে ষষ্ঠ নাম্বারটা আমরা বলেছিলাম পরে একটা চার্টে শিখবো, সেটা সামনে আলাদা আছে। মানে পরে একটা ছন্দে শিখবো 6 নম্বরটা, যাকে বলে তাজবিদ। কোরআন শিখতে তাজবিদ দরকার আছে, তাছাড়া তাজবিদ না হলে কোরআন পড়তে অশুদ্ধ হবে। তো তারপরে প্রথমটা আজকে থেকে আমরা অক্ষর শিখবো। প্রথমটা প্রথম ক্লাসে আমরা শিখেছি কিভাবে কোরআন পড়তে পারবো, মানে বিস্তারিত। এবার কোরআনের জন্য আগে অক্ষর শিখতে হবে। যেমন ধরেন, আপনি যদি ইংলিশ শিখতে চান, আগে আপনাকে ইংলিশের বর্ণ শিখতে হবে, যাকে ইংলিশে বলে লেটার, ঠিক আছে। যদি বাংলা শিখতে চান, বাংলায় বর্ণ বা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এগুলো শিখতে হবে। তেমনি আরবিতে যদি 29টি অক্ষর থাকে, আমরা পড়েছিলাম অক্ষর পরিচয়ের আরবি অক্ষর 29টি। তো আরবি অক্ষর যদি 29টা হয়, সেই 29টা অক্ষর আমাদের লিখে তারপর পড়ে পড়ে জানতে হবে যে কোনটা কিভাবে হয়। আবার ইংরেজি, হ্যাঁ, যে ইংরেজিতে যেমন আছে বড় হাতের অক্ষর, তেমনি ছোট হাতের অক্ষর আছে। আবার তেমনি আরবিতে আছে বড় হাতের অক্ষর, আবার ছোট হাতেরও আছে। বা বলতে পারেন আরবিতে আছে প্রথমে বড় হাতের অক্ষর বা তার পাশে মাঝে মানে প্রথম মাঝ তারপর শেষ, এভাবে আছে। তো আমরা এখন লিখবো, আজকে লিখবো আমরা 7টা অক্ষর লিখবো ইনশাল্লাহ। তো দেখা যায়, এই যে দেখছেন, এই যে এই বইটা থেকে আমরা ইনশাল্লাহ পড়াবো, যে বইটার নাম সহি পদ্ধতিতে দ্রুত কোরআন শিক্ষা ফাউন্ডেশন, এই বইটা। তো এই বইয়ের ভিতরে ইনশাল্লাহ আমি সব পড়াবো। এই বইয়ের ভিতরে যা যা পড়া আছে আমি এই ভিতর থেকে ইনশাল্লাহ কোরআন শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, এই বইয়ের ভিতর থেকে আমি আরবি শিখাবো, ঠিক আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছন্দ আছে, আমি এই বইয়ের ছন্দ পড়াবো, ঠিক আছে। যারা দেখছেন এই বইটা খাতা রাখতে পারেন, ঠিক আছে। তো আমরা শুরু করি, বিসমিল্লাহ। ও সরি, দুঃখিত, একটা জিনিস ভুলে গেছি। প্রতিদিন আমরা ছন্দ পড়ি। পড়া শুরু করার আগে ছন্দ পড়ি। এটা আমাদের কারিয়ানা না, প্রতিটা মানুষের উচিত। এটা উত্তম হবে। মানে কোনো কিছু শুরু করতে হলে বিসমিল্লাহ যেমন বলতে হয়, ঠিক তেমনি আমাদের এই যে কারিয়ানা বা কোরআন পড়ার আগে মুখের জড়তা, শয়তান থেকে পান হয়, এগুলো আমাদের চাই নিতে হবে। কেননা শয়তান আমাকে কখনো কোরআন শিখতে দেবে না, শয়তান আমাকে বসতে দেবে না। আল্লাহর কালাম শিখতে আমাকে শয়তান দেবেই না। আমার ইচ্ছা আছে যে কোরআন পড়বো, কোরআন শিখবো, কিন্তু আমাকে ভয়ে ওঠে না। একটা কারণ, তার মেইন কারণ হলো, দুইটা কারণ। প্রথমত শয়তানের ওয়াসওয়াসা বা শয়তানের এক কথায় শয়তানের ওয়াসওয়াসা। আর দ্বিতীয়ত আপনার নিজের অলসতা। তো আপনার যে অলসতা আসছে ওটা শয়তানের কারণে, সে তো মেইন দোষ হলো শয়তানের, আপনারও দোষ নেই। তো চেষ্টা করতে হবে শয়তানকে টেক্কা দিয়ে ওকে পাল্লা দিতে হবে শয়তানের সাথে জিহাদ করতে হবে। যে আমরা আমি শয়তানকে হারিয়ে দেব। শয়তান আমাকে বলেছে যদি কোরআনের কাছে যাস না, আমি গিয়ে শিখে তারপরে শয়তানকে দেখাই দিব যে আমি কোরআন পারি বা কোরআন শিখেছি আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করার আগে যে ছন্দটা পড়ি, ছন্দটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ওহে আমার পরওয়ার, বৃদ্ধি করো জ্ঞান আমার, বৃদ্ধি করো জ্ঞান আমার। সিনা খুলে দাও আমার, সিনা খুলে দাও আমার। মুখ জড়তা করো দূর, মুখ জড়তা করো দূর। ভাষা যেন হয় মধুর, ভাষা যেন হয় মধুর। আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। রহিম রহমান গো আমার, ওহে দয়াবান। 6টি বিষয় জানতে পারলে কোরআন পড়া সহজ হয়। অক্ষর পরিচয়, হরকত তানবিন সুকুন তাশদীদ তাজবিদ কয়। তো আলহামদুলিল্লাহ,
আমরা এই ছন্দটা আমাদের ছাত্রদের পড়া শুরু করার আগে এই ছন্দটা পড়িয়ে থাকি। এই ছন্দের মাধ্যমে আমি কি কি বলেছি আমি বাংলাতে বলেছি, আপনি বোঝেন। আমি এখন আরবিটাও বলে দিচ্ছি যে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। এই কথাটা আমি বাংলায় বলেছি, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে আমরা সামনে এগোচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, তো শুরু করি। তো আমরা জানি কি আরবি অক্ষর 29টি, তাই না? আরবি অক্ষর 29টি আমরা জানি। আমরা জানি আরবি অক্ষর 29টি। তো আমরা প্রথমে আজকে ইনশাআল্লাহ প্রথমে লিখানোর ক্লাস, ঠিক আছে? প্রথম ক্লাস তো গেছে, সেকেন্ড ক্লাস বা অক্ষর পরিচয় লেখার ক্লাসে আমরা আজকে শিখবো 7টা। কয়টা শিখবো? 7টা। হ্যাঁ, তো আজকে 7টা অক্ষর শিখবো। মোট কয়টা বললাম? 29টা অক্ষর, তাই না? 29টা অক্ষর, তাই না? 29টা অক্ষর মধ্যে আজকে ইনশাআল্লাহ 7টা শিখবো। তাহলে থাকছে কয়টা? 22টা। তো 22টা ইনশাআল্লাহ আরো আমরা আস্তে আস্তে তো আরো ভাগ দেবো, ঠিক আছে? কারণ একদিন 7টা, একদিন 7টা, পরের দিন 8টা থাকছে, এভাবে আমরা শিখে নেবো, ঠিক আছে? তো যেটা বলছিলাম আজকে 7টা শুরু করবো, তো শুরু করি কথা না বাড়িয়ে, ঠিক আছে? তো প্রথম অক্ষরটার নাম আমি আগে লিখে নিই, তারপর বলি। প্রথম অক্ষরটার নাম আলিফ। প্রথম অক্ষরটার নাম কি? আলিফ। তারপরে ওই 3টা করে লিখবো, ঠিক আছে? 3টা করে লিখবো, আপনারা সবাই বোঝার ক্ষেত্রে দেখে নিন। তো যেটা বলছিলাম, এটার নাম আলিফ, এটার নাম আলিফ, এটার নাম আলিফ, ঠিক আছে? তো এগুলো হলো কিভাবে আমাদের সেটা দেখতে হবে। আমি আগে বলেছি আমি এই বইয়ের নিয়মে পড়াবো বা এই বইয়ের ছন্দে পড়াবো। এই বইয়ে যা যা আছে, ঠিক আছে? আমি এই বইয়ের নিয়ম সব পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এই বইতে আপনারা পাবেন সব, ঠিক আছে? দেখেন তারপরে আমাদের এই বইতে নিয়মে আছে যে খাড়া দাগের মতো দেখা যায়। খাড়া দাগের মতো দেখা যাচ্ছে না? খাড়া বলতে কি বোঝায়? স্ট্যান্ড, সোজা। আর যদি বলতাম শোয়ানো তাহলে এমন থাকতো, কিন্তু এটা আমাদের আপাতত এদিকে বাদ যাই। আপাতত আলিফ পড়ছি, আলিফে থাকি। এই অক্ষরটার নাম আলিফ। এই অক্ষরটার নাম কি আমি লিখে নিচে। এই অক্ষরটার নাম আলিফ, ঠিক আছে? এই অক্ষরটার নাম আলিফ। এটা আলিফ, এটা আলিফ, এটাও আলিফ। তো এটা না আলিফ, এটাও না আলিফ মানলাম, কিন্তু এটা আবার কেমন হলো আলিফ? এইটা বলতে পারেন ছোট হাতের আলিফ বা আলিফের একটা প্রকার। যেমন এইটা খাড়া দাগের মতো দেখা যায়, এটাও খাড়া দাগের মতো দেখা যায়। তো আমরা পড়লাম খাড়া দাগের মতো দেখা যায়, এটা আলিফ। এটাও খাড়া দাগের মতো দেখা যায়, এটাও আলিফ। তাহলে এটা কি? এটাও আলিফ। সেম নিয়ম, একই নিয়ম, শুধু একটু মানে বেশি হবে আর কি। যেমন এটাও বলতে পারেন খাড়া দাগের মতো দেখা যায়, তার নিচের ধান মানে তার নিচে ডানে টান, তার নামও আলিফ। যেমন আমি একটু পড়ি ছন্দ, আমাদের বইতে যে ছন্দটা আছে আমি পড়ে পড়ছি, দেখেন। খাড়া দাগের মতো দেখা যায় অথবা খাড়া দাগের নিচের দিকে ডানে টান, এদিকে তো ডান দিকে নাকি, তো আলিফ তার নাম। আমাদের এই ছন্দের বইতে আছে খাড়া দাগের মতো দেখা যায় অথবা খাড়া দাগের নিচের দিকে ডানে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। বুঝতে পারছেন? এই হলো আলিফের প্রকার। এ আলিফ, এ আলিফ, এ আলিফ, এর বাইরে আর কোনো আলিফ পাবেন না ইনশাআল্লাহ এই বইতে, ঠিক আছে? তো পরবর্তী যেটা আছে, এই আলিফটা আমি মুখস্থ করানোর জন্য বললাম, মুখস্থ করবেন সবাই, ঠিক আছে? যাতে ভুলে না যায়। কি কারণে দেখেন, যদি এই দাগটা, এই যে দাগটা ছিল এদিকে, তাই না? এদিকে ছিল, এই দাগটা এদিকে থাকলে এমন একটা অক্ষর আছে, এদিকে থাকতে পারে, তখন আপনি ভুলে যাবেন, তো এটা আপনি আলিফ বলে দেবেন, এটা ভুল হবে তখন। এটা যে এটা কি অক্ষর আমি সামনে শিখবো, ঠিক আছে? এটা তবু আমি একটু বলে দিচ্ছি, এই অক্ষরটার নাম হবে লাম, ঠিক আছে? এই অক্ষরটার নাম এভাবে হবে লাম। কিন্তু সেটা কিভাবে হয় তাহলে? খাড়া দাগের মধ্যে দেখা যায় তার বামে টান হলে আর লাম হবে, যদি ডানে টান হয়, ঠিক আছে, তাহলে হবে আলিফ, ঠিক আছে? তো আলিফের কাজ শেষ। পরবর্তী অক্ষর ইনশাআল্লাহ। হ্যাঁ, হুম। পরবর্তী পরবর্তী একটা অক্ষর যেটা খুবই ইন্টারেস্টিং অক্ষর বা খুবই মজার অক্ষর। একটা অক্ষর দেখলে আমি আপনাকে 3টা অক্ষর দেখাবো, ঠিক আছে? আমি 2টা নিয়মে দেখাবো, আপনি যে নিয়মটা ফলো করতে পারেন বা যেটা সহজ আপনার হয় সেটা আপনি নেবেন, কোনো সমস্যা নেই। যেমন দেখেন পরের অক্ষরটার নাম হলো বা। পরের অক্ষরের নাম কি? বা। বা। এই যে বা, ঠিক আছে? দেখেন এটা দিয়ে আমি আপনাকে 3টা অক্ষর দেখাবো, ঠিক আছে? 3টা। যেমন দেখেন এটা কিভাবে হলো। এই অক্ষরটার নাম বা, আমি উপরে লিখলাম, নিচে যেহেতু আমি লিখে দেখাবো। এই অক্ষরটার নাম বা, ঠিক আছে? তারপরে এটা বা হলো কিভাবে সেটা আমরা দেখবো। আমাদের এই বইতে আছে সোজা দাগের,
কোন দাগের? সোজা আগে দাগ দিয়ে দেয় একটা, সোজা দাগের দুই মাথা উঁচু, দুই মাথা উঁচু মানে এই এক মাথা, দুই মাথা কোনটা? দুই মাথা বলতে কি বোঝায়? এক মাথা, এক মাথা, দুই মাথা উঁচু মানে এই যে এদিকে, ঠিক আছে? নিচে একটু নোটটা, নিচে মানে ওর এদিকে নিচে, এদিকে মাঝখানে নিচে হবে, হ্যাঁ, নিচে একটু নোটটা, তার নাম বা। যেমন দেখেন তো এটা মিললো না? যেমন আমরা পড়তে পারি সোজা দাগের দুই মাথা উঁচু, নিচে একটু নোটটা, তার নাম বা। ঠিক আছে? এটা বড় হাতের বা। ছোট হাতের বাও আছে, ছোট হাতের বা আপনি নিজে দেখে চিনতে হবে, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যত বড়ই শিক্ষক হোক না কেন, যত ভালোই বোঝাইতে পারুক না কেন, সে আপনাকে কোরআন শেখাতে পারবে না যদি আপনি নিজে না পড়েন। তার মানে আপনি কি বললেন? আমি আপনাকে যেটা পড়াচ্ছি তার মানে আপনি কোরআন শিখে যাবেন তা না। আপনি এটা পড়বেন, এটা আমি পড়াবো, এটা দেখবেন, এটা পড়বেন, তারপরে চর্চা করবেন, তাহলে আপনি পারবেন। ঠিক আছে? তো পরবর্তী অক্ষরে যাচ্ছি। পরবর্তী অক্ষর বলতে আমি আরেকটা জিনিস মনে রাখাই। আপনি এই জিনিসটা মনে রাখেন, যেমন দেখেন নিচে নোটটা হলে হচ্ছে বা, তাই না? নিচে নোটটা হলে হচ্ছে বা, তারপরে সেম নিয়ম, এই খালি আপনি এইটুকু মনে রাখেন, ঠিক আছে? খালি এইটুকু, সোজা থেকে দুই মাথা উঁচু, শুধু এটা মনে রাখেন। তো নিচে একটু নোটটা হলে হচ্ছে বা, আমরা তো পড়লাম, তাই না? তাই না? ঠিক তেমনি সোজা থেকে দুই মাথা উঁচু, উপরে দুই নোক্তা, ঠিক আছে? তার নাম হচ্ছে তা। তার নাম কি? তা। কি? তা। তারপরে এই যে সেম নিয়ম, সোজা থেকে দুই মাথা উঁচু, উপরে দুই নোক্তা, তার নাম তা। আবার সোজা দাগের সোজা থেকে দুই মাথা উঁচু, উপরে দুই নোক্তা, তার নাম তা। ঠিক আছে? খুবই সহজ। এবার এটা বুঝতে হবে না আমার, এটা সহজ অক্ষর। যেমন দেখেন এই যে তাপ, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, তো যেটা হলো যে মাখরাজ, মাখরাজ বিষয়ে একটা বলতে ভুলে গেছি, সেটা হলো আরবিতে মাখরাজ দিয়ে পড়তে হবে। কি দিয়ে পড়তে হবে? আরবি অক্ষর বা কোরআন মাখরাজ দিয়ে না পড়লে ভুল হবে। যেমন একটা আছে হা, আর একটা আছে হা। এই যেটা হা সেটার মাখরাজ আছে, আর যেটা হা সেটা মাখরাজ দরকার নেই, সেগুলো জানতে হবে, নাহলে আপনি অন্য জায়গায় ওই হাত জায়গায় ওই হাত দিয়ে দেবেন, ওই হাত জায়গায় ওই হাত দিয়ে দেবেন, তাহলে গুনাহ হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যদি আমি পড়ি আলহামদুলিল্লাহ, যদি এই হা এই হাতে ব্যবহার করি, তাহলে হবে আল্লাহর প্রশংসা। আর যদি আমি পড়ি আলহামদুলিল্লাহ, মানে এই যে নিচে যে হা কোনো মাখরাজ নাই, এটা দিয়ে যদি পড়ি তাহলে হবে আল্লাহর নিন্দা, নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আপনি কি বুঝলেন? মাখরাজ খুব গুরুত্বপূর্ণ। তার মানে অক্ষর পড়ার সময় মাখরাজ আছে, ঠিক আছে? আর একটা কথা, এই যে দেখছেন না তা বা পড়ার মধ্যে কোনো মাখরাজ নাই, কিন্তু এইবার যেটা পড়াবো সেটা হলো পরবর্তী যে অক্ষরটা, ঠিক আছে? এর উপরে একটা নুক্তা দিয়ে দেবেন, ঠিক আছে? একটা নুক্তা দিয়ে দিবেন। যেমন দেখেন সোজা দাগের দুই মাথা উঁচু, মানে এই দেখেন আমি একটু লিখে দিয়ে যাচ্ছি, সোজা দাগের দুই মাথা উঁচু, ঠিক আছে? নিচে উপরে তিন নুক্তা, কোথায়? উপরে, তার নাম সা। কি? তা। তা। যদি বলেন সা, ভুল হবে। কি বলবেন? সা। সা মানে কি? সা নরম করে পড়তে হবে। কি করে পড়তে হবে? নরম করে। কি হবে? তা। এই দেখেন আমি নরম করে পড়ছি, কিন্তু আপনি যদি বলেন সা, তাহলে ভুল হয়ে যাবে। সা বললে অন্য অক্ষরের সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে আপনাকে মাখরাজ দিয়ে পড়তে হবে। যেমন দেখেন আমি একটু মাখরাজটা বাংলা লিখে দিচ্ছি, আপনারা চাইলে লিখতে পারেন। এই সা অক্ষর, সা, সা, আমি লিখলাম ছয় আকার সা, কিন্তু সা বলা যাবে না, বলতে হবে সা। সা। সাটা কিভাবে সেটা দেখাচ্ছি। সা অক্ষর, সা অক্ষর, দেখেন এই সা পড়তে গেলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন এটা আপনি যদি বলেন সা, আছে ছয় আকার সা, কিন্তু বলা যাবে না সা, যে জন্য মাখরাজ দিতে হবে, বলতে হবে সা। সা বলতে হবে সা, কারণ আলহামদুলিল্লাহ, কারণ কি একটাই, এই সার মাখরাজ আছে, কি আছে? মাখরাজ। এর আগে যে পড়লাম বা তা, ওই মাখরাজ দরকার নাই, ঠিক আছে? ওটারও মাখরাজ আছে কিন্তু ওটা দরকার নাই, খুব গুরুত্বপূর্ণ না। আপনি ওটা যদি বলে দেন বা তা হয়ে যাবে, কিন্তু যদি বলেন সা ভুল হয়ে যাবে, বলতে হবে তা। গুরুত্বপূর্ণ দিতে হবে, গুরুত্বপূর্ণের সাথে বলতে হবে। আর একটা কথা, সা অক্ষর মানে সা অক্ষর জিহ্বার আগা হতে নরম করে করতে হয়। এবার আমি এদিকে দেখাই, জিহ্বার আগা কোনটা? আমাদের জিহ্বা কোনটা? এটা জিহ্বা। তো জিহ্বার আগা কোনটা? এই জিহ্বা, এটা জিহ্বার আগা। তো জিহ্বার আগা হতে নরম কিভাবে পড়ে আমি দেখাচ্ছি, দেখেন তা। 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 ঠিক আছে?
এভাবে নরম করে পড়তে হবে, মনে রাখবেন, ঠিক আছে? ভুল করা যাবে না, ঠিক আছে? যদি বলেন সা, তাহলে অন্য অক্ষর হয়ে যাবে, প্রচুর গুণা হবে কিন্তু, বারবার বলছি, একটু ভালো করে খেয়াল করবেন, মাখরাজ দিয়ে পড়তে হবে। আরেকটা কথা বলি, মাখরাজ কাকে বলে? আরবি অক্ষর উচ্চারণের স্থানকে, আরবি অক্ষর উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, এটা মনে রাখবেন। তো তারপরে অক্ষর দেখেন, আমি লেখা দেখাচ্ছি, সা অক্ষর জিহ্বার আগা হতে নরম করে পড়তে হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? এই যে সা অক্ষর আমাদের শেষ, এবার আমরা পরবর্তী অক্ষরে চলে যাব, ঠিক আছে? তো আমাদের কয়টা হলো? আলিফ বা তা সা, মানে 4টা অক্ষর হলো, পরে থাকলো কয়টা? 3টা। ইনশাআল্লাহ এই ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মনে হচ্ছে ভিডিওটা খুব লং হয়ে গেল, তো কিছু মনে করবেন না, ঠিক আছে? তারপরে পরবর্তী যে অক্ষরটা, সে অক্ষরের নাম হলো জিম। অক্ষরের নাম কি? জিম। কি? জিম। মজার ব্যাপার হলো, এই জিম দিয়ে আমি আপনাকে মোট 3টা অক্ষর দেখাবো, ঠিক আছে? এই জিম দিয়ে আমি আপনাকে 3টা অক্ষর দেখাবো, ঠিক আছে? দেখেন, দেখেন অক্ষরের নাম জিম, আমি উপরে লিখলাম, ঠিক আছে? নিচে বোর্ডটা ছোট, তো ধরেন আমি এই জন্য নিচে লিখলাম, ঠিক আছে? অক্ষরটার নাম জিম, মানে 3টাই জিম, ঠিক আছে? এই জিমটা হলো কিভাবে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? জিমটা হলো কিভাবে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? যেমন দেখেন, লগার মতো দেখা যায়, লগা মানে এই যে লগা, লগা চেনেন তো? সেই লগা, লগার মতো দেখা যায় নিচে, নিচে মানে এই নিচে দেওয়ার দরকার নেই, কি কারণে? এখানে বোঝানোর ক্ষেত্রে নিচে বোঝা হয়েছে, ঠিক আছে? যদি আমি ছোট হাতের জিম লিখি, ছোট হাতের জিমটা লিখি, এই নিচে নিচে যাচ্ছে এটা, ঠিক আছে? এই নিচে যাচ্ছে, এই জন্য নিচে বলা হয়েছে। যদি নিচে বলতে আপনি এখানে বোঝান তাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য বোঝা হচ্ছে নিচে, এখানে মাঝখানে আছে কিন্তু হচ্ছে নিচে হবে, হ্যাঁ? তো তারপর দেখেন, লগার মতো দেখা যায় নিচে একটি নোক্তা, তার নাম জিম, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি, লগার মতো দেখা যায় তার নিচে একটি নোক্তা, তার নাম জিম, তার নাম জিম, ঠিক আছে? আমি আবার পড়ছি, লগার মতো দেখা যায় নিচে একটি নোক্তা, তার নাম জিম, তার নাম জিম। এখানে একটা জিনিস আছে, জিমের কিন্তু মাখরাজ আছে, কি আছে? আপনি বলবেন জিম, ভুল হবে। জিমটা মাখরাজ তো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? আপনারা লিখে নিতে পারেন। দেখেন, আমি লিখেছি কি, জিম অক্ষর কিভাবে পড়তে হয়? জিম অক্ষর শক্ত করে পড়তে হয়। মানে শক্ত বলতে কি বোঝায়? শক্ত, শক্ত করে পড়তে হবে। যেমন দেখেন, জিম, আমি যেভাবে পড়ছি একটু খেয়াল করবেন, জিম। যদি বলেন জিম, জিম, ভুল হবে, বলবেন জিম, 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 ঠিক আছে? জিম, এটা মনে রাখবেন, ঠিক আছে? জিম, এভাবে বললে শুদ্ধ হবে, ঠিক আছে? জিম, এ হলো শুদ্ধ জিম, ঠিক আছে? যদি বলেন জিম, অন্য অক্ষর হয়ে যাবে, ভুল হবে। জিম, ঠিক আছে? শক্ত করে, তো এটার নাম জিম, ঠিক আছে? আর পরবর্তী অক্ষর দেখি, জিমের মাখাসটা মনে রাখবেন, জিম অক্ষর শক্ত করে পড়তে হয়, ঠিক আছে? পরবর্তী অক্ষর আমি গেলাম। মজার বিষয় হলো, পরবর্তী অক্ষরটা খুব বেশি কিছু করা লাগবে না, ঠিক আছে? আমি দেখাচ্ছি, এই যে জিম, শুধুমাত্র জিম অক্ষরটা, জিম অক্ষরটা পরবর্তী অক্ষর আমি আগে লিখে এটা মুছে দিই। এটা তো জি অক্ষর, তাই না? তো জিম অক্ষর বেশি কিছু করা লাগবে না, জিম অক্ষর থেকে নতুন একটা অক্ষর বানাতে শুধুমাত্র নুক্তাটা বাদ দিতে হবে। তো দেখেন, আমি একটু লিখেছি, যদি একটা মুছে নিই, একটা দেখেন, তো জিম অক্ষরটা এটা, তাই না? এটা এখন অন্য অক্ষর হয়ে গেছে। তো জিম অক্ষরে নুক্তা যদি না থাকে, মানে এটা তো জিম অক্ষর, তাই না? এই নুক্তা যদি না থাকে, তার নাম হবে হা। কি হবে? হা। কোন হা? যে হায়ের ভেতর থেকে পড়তে হবে, যেমন হা, কি পড়তে হবে? হা। এই যে হাটা, ঠিক আছে? দুইটা প্রকার আছে, একটা আছে গোল হা, আর একটা লম্বা। এই হাটটা নাম হলো লম্বা হা। লম্বার মাখরাজ আছে, কি আছে? লম্বার মাখরাজটা আমি আগে লিখি।
দেখেন আমি লিখছি লম্বা হা শো শো করে পড়তে হয়, ঠিক আছে? লম্বা হা শো শো করে পড়তে হয়। শো শো বলতে কি বোঝায়? শীষ দেওয়া না, শো শো বলতে গলার ভিতর থেকে শব্দ হবে। যেমন দেখেন হা হা, আর একটা আছে খালি হা। খালি হা করলে একটা হা হয়, সেটা গোল হা, আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। আর যেটা আমি পড়াচ্ছি সেটা হলো হা। কি হবে? হা। তাহলে দেখেন আমরা বলতে পারি জিম অক্ষরে নুক্তা যদি না থাকে তার নাম হা। হা। তো দেখেন আমরা ছন্দ পড়ি, দেখেন জিম আগে লিখি, ঠিক আছে? জিম অক্ষরে নুক্তা যদি না থাকে তার নাম হা, তার নাম হা, ঠিক আছে? তো হাও আমাদের হয়ে গেল। আর হার মাখরাজটা কি হবে? লম্বা হা শোষ করে পড়তে হয়, ঠিক আছে? মনে থাকবে? ঠিক আছে, তো আমি পরবর্তী অক্ষরে চলে যাচ্ছি, ঠিক আছে? পরবর্তী অক্ষর করতে আর খুব বেশি কিছু করা লাগবে না, ঠিক আছে? একটু কিছু বাড়িয়ে দেবো তাতে হবে, ঠিক আছে? যেমন দেখেন দেখেন পরবর্তী অক্ষরটা খুবই সহজ। এইবার এই অক্ষরটা তো হা অক্ষর, তাই না? হা অক্ষর, হা অক্ষরের উপরে আমি একটা নুক্তা দেবো। আর একটা কথা বলতে ভুলে, আমি তো আসলে ভুলে যাই, নুক্তা মানে ফোঁটা, এটা মনে রাখবেন। নুক্তা মানে ফোঁটা, ঠিক আছে? ফোঁটা, এই যে এমন ফোঁটা থাকবে, কেউ এমন ছোট করে দেয়, আমি বড় করে দিয়েছি যাতে বোঝার সুবিধার্থে, ঠিক আছে? নুক্তা মানে ফোঁটা মনে রাখবেন, ঠিক আছে? তো এই যে হা অক্ষর, তাই না? এটা তো হা অক্ষর, তাই না? হা অক্ষরের উপরে, হা অক্ষরের উপরে যদি একটি নুক্তা থাকে তার নাম খ। কি? খ। কি হবে? খ। এটা মনে রাখবেন, শুধু খ, কোনো ক্ষয় আকার বা আকার কিচ্ছু না, ঠিক আছে? শুধু খ হবে। তো দেখেন এটা হা অক্ষর, হা অক্ষরের উপরে যদি একটি নুক্তা থাকে তার নাম খ। এটা হা অক্ষর, হা অক্ষরের উপরে যদি একটি নুক্তা তার নাম খ, ঠিক আছে? আর খ এর মাত্রার দরকার নাই, বলেন খ, খ, খ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওই মাখরাজ, মাখরাজ কিন্তু সব, আরেকটা কথা বলে রাখি, মাখরাজ প্রতিটা অক্ষরের আছে, কিন্তু আমি এমন ভাবে পড়াচ্ছি যাতে আপনার অত কষ্ট করে মুখস্থ করা লাগবে না। এখনকার মানুষজন তো পড়েই না, এখনকার মানুষজন তো পড়তে চায় না। তাহলে আপনি অত মুখস্থ, আমি বলছিলাম যে মুখস্থ করবেন না, মুখস্থ করবেন যদি আপনি ইচ্ছা হয় আপনি করবেন, কিন্তু আমি এমন ভাবে শেখাচ্ছি যাতে আপনার চাপ না হয়, আপনার যাতে মানে এমন ভাবে মনে না হয় যে আমার এত ভাল লাগছে না, শিখবো কেন, এটা যেন মনে না হয়, ঠিক আছে? তো আমি এই জন্য শর্টকাটে শেখাচ্ছি। তো খর মাখার দরকার নাই, আপনি শুরু করবেন খ, খ, খ। তো খ অক্ষরটা কিভাবে হলো আমি লাস্ট বার বলে দিচ্ছি। এই যে হা অক্ষর, হা অক্ষরের উপরে একটি নুক্তা থাকে তার নাম খ, খর মাখার দরকার নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের কয়টা অক্ষর হলো আমরা দেখি। আলিফ, বা, তা, তা, জিম, হা, খ। আমাদের 7টা শেখার কথা, আমাদের আজকে 7টা শেষ, আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের মতো ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা পরের ভিডিওতে পরবর্তী যে অক্ষরগুলোতে আমরা শিডিউল বানিয়ে সুন্দর মতো অক্ষরগুলো লিখে আপনাদের দেখানোর চেষ্টা করব। বাদ বাকি ইনশাআল্লাহ আল্লাহ পাক জানে, আমি তো আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি যাতে আমি এই কোর্সটা করাইতে পারি, ঠিক আছে? তো ভিডিওটা ভালো করে দেখবেন, শেয়ার দিবেন, যাতে আপনি, আপনি যেমন পারেন না, বা আপনি হয়তো পারেন না বা কেমন পারেন সেজন্য তো শিখতে আসছেন, ঠিক তেমনি আপনার ভাই, বন্ধু, বাবা অনেকে শিখতে না, অনেকে না জানতে পারে, সেই জন্য তাদের কাছে আপনাকে শেয়ার করতে হবে যে বাবা আমি পারি না, আমি আমি তো পারি না, তুমি শিখছি, তুমিও শেখো, ঠিক আছে? এই ভিডিওটা তাদের জন্য, এটা শেয়ার করে দেবেন। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।